আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সাইবার কানেক্ট এয়ারড্রপে জয়েন হয়েছিলেন বাইন্যান্স ওয়েব3। তো আপনারা এই সাইবার টোকেনটা কীভাবে সেল করবেন এবং এটা কীভাবে ইউএসডিটিতে কনভার্ট করবেন সেটা হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আপনারা সরাসরি প্রথমে আপনাদের বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মাঝে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পারবেন আপনাদের এখানে যে সাইবার টোকেন কিন্তু এই জায়গায় চলে আসছে। আপনাদের সবার এখানে সাইবার টোকেনটা আছে। সাইবার টোকেনের প্রাইস বর্তমানে চলতেছে 3.54 ইউএসডিটি করে। তো এখন এটা আপনারা কীভাবে সেল করে ইউএসডিটিতে রূপান্তর করবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য আপনাদের ফার্স্ট যেটা করতে হবে, আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সের মাঝে গেলে দেখতে পারবেন দেওয়া আছে আজকের জয়েন লিঙ্ক। ঠিক আছে, সেখান থেকে আপনারা আজকের জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের এই পোস্টের মাঝে আপনাদেরকে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে আসার পরে দেখতে পারবেন এখানে একটা লিঙ্ক আমি দিয়ে রাখছি, সোয়াপ লিঙ্ক। জাস্ট এই লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করবেন। এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিতে হবে। দেখেন যে লিঙ্কটা আমি কপি করে নিলাম। লিঙ্কটা কপি করার পর এখন চলে আসবেন বাইন্যান্স ওয়েব3 মাঝে। আসার পরে ডিসকভার অপশনে চলে যাবেন। ডিসকভার অপশনে যাওয়ার পরে এখানে আমরা লিঙ্কটা বসাবো। তার আগে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনাদের কিন্তু অবশ্যই এই জায়গায় ইথিরিয়াম থাকতে হবে। ঠিক আছে, সাইবার নেটওয়ার্কের ইথিরিয়াম কিন্তু থাকতে হবে, এটা ফি হিসাবে কাটবে। সুতরাং ইথিরিয়াম এখানে আপনারা রাখবেন। তো ডিসকভার অপশনে গেলাম, তারপর এখান থেকে আপনারা ড্যাপস অপশনে চলে যাবেন। যাওয়ার পরে সার্চ বক্সের মাঝে যে লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসলাম আমরা, সেই লিঙ্কটা এখানে পেস্ট করে বসায় দেবো। তো লিঙ্কটা বসানোর পরে আমরা লিঙ্কটা এখান থেকে সার্চ করে দিলে আমাদের সামনে পেজটা ওপেন হবে। দেখেন যে পেজটা ওপেন হয়ে গেছে। এখন জাস্ট আমাদের এখানে যেটা করতে হবে যে আমাদের এখানে কানেক্ট লেখা আসবে। যদি আপনাদের কানেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনারা কানেক্ট তো আছে, যদি কানেক্ট করা না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনারা এটা কানেক্ট করে নেবেন। তো দেখেন আমরা এটা কানেক্ট করে নিচ্ছি। এখন এখানে যেসব আছে এগুলো আপনারা কেটে দিবেন, একদম ক্রস দিয়ে দেবেন। দেখেন এরকম চলে আসবে। ঠিক আছে, এখন আমাদের এখানে যে কাজ সেটা আমাদের কিন্তু এটা ব্রিজ করতে হবে। ঠিক আছে, আমাদের এটা এখান থেকে ব্রিজ করে নিতে হবে। এই জন্য জাস্ট আমরা যেখানে দেখেন এই জায়গায় আমরা ক্লিক করে দেবো। একটা টমেটোর অপশন আছে, এই জায়গায় আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এরকম সাইবার ব্রিজ অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সাইবার ব্রিজের মাঝে ক্লিক করবেন। ঠিক আছে, এখন দেখেন আমাদের এইটা প্রথমে সাইবার থেকে ওপি মেইন নেটের মাঝে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা এটা এখান থেকে ম্যাক্স করে দেবো। দিলে এটা আমাদের ওপি মেইন নেট, এখানে আমাদের মোটামুটি 38 সেন্টের মতো ফি কাটবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফি দিতে হবে। তো আমরা দেখেন ম্যাক্স করে দিলাম। সম্পূর্ণটা আমরা এখান থেকে ওপি মেইন নেটে প্রথমে করবো। তারপর দেখেন এখানে সুইচ নেটওয়ার্ক আছে, জাস্ট সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেবো। তারপরে এটা ব্রিজিং চলে আসবে, অ্যাপ্রুভিং চলে আসবে। আবার দেখেন যে অ্যাপ্রুভ লেখা চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপ্রুভের মাঝে ক্লিক করে দিবেন। দিলে এটা এখান থেকে ওপি মেইন নেটে কিন্তু কনভার্ট হয়ে যাবে। দেখেন তারপরে যে অ্যাপ্রুভে ক্লিক করলাম, এখানে অ্যাপ্রুভে ক্লিক করলে এটা দেখেন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে যে অ্যাপ্রুভে আমরা আবারও ক্লিক করবো, তার সেটা ভেরিফিকেশন করে দিতে হবে। দিলে এটা অ্যাপ্রুভ হবে। একটুখানি লোডিং হবে এখানে। তো দেখেন যে ট্রানজ্যাকশন সাবমিটেড, আমাদের সাইবারটা কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ হচ্ছে। দেখেন ট্রানজ্যাকশন এখন কনফার্ম হয়ে গেছে। এখন দেখেন এখানে লেখা আসবে ব্রিজ টু ওপি মেইন নেট। জাস্ট আমরা এখান থেকে ব্রিজ টু ওপি মেইন নেটের মধ্যে আবারও ক্লিক করে দেব। দিলে এটা আমাদের আবারও একবার কনফার্মেশন দিতে হবে। তো দেখেন এরকম চলে আসবে, যেখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো, আবারও ভেরিফিকেশন কমপ্লিট করব। এখন ব্রিজিং হচ্ছে। তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি সম্পূর্ণ প্রসেসটা জাস্ট আপনারা ফলো করবেন। তো দেখেন আমাদের এটা শেষ। এখন আমরা যে উপরে ক্রসে চাপ দেবো, এটা কেটে যাবে। জাস্ট আমরা এখন এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো দেখেন হোম পেজের মাঝে। তো দেখেন হোম পেজের মাঝে আমরা চলে আসছি। এখন আমাদের সাইবারটা দেখেন এখানে শো করতেছে না, দেখেন আমাদের সাইবার এটা কিন্তু এখান থেকে চলে গেছে। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে যে আমরা এখান থেকে ম্যানেজ টোকেন অপশন আছে নিচের দিকে, আমরা এখান থেকে ম্যানেজ টোকেন অপশনের মাঝে জাস্ট ক্লিক করে দেবো। দেওয়ার পরে সার্চ বক্সের মাঝে এখানে লিখবো সাইবার। ঠিক আছে, এখানে সাইবার লিখবো। সাইবার লিখলে দেখেন যে অপটিমিজম নেটওয়ার্কের সাইবার যেটা, এইটাই যে আমাদের এখান থেকে টিক মার্ক থেকে অন করে দিতে হবে। দেখেন টিক মার্কে এটা ক্লিক করলে এটা অন হয়ে গেছে। জাস্ট আমরা এখন এখান থেকে ব্যাগে চলে যাব, আবারও হোম পেজের মধ্যে চলে আসবো। দেখেন আমাদের সাইবারটা এখানে শো করবে। তো ভিউয়ার্স দেখেন যে সাইবারটা যখন আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন, অ্যাড করে দিলে আপনাদের সাইবারটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটা এখানে অ্যাড হতে একটু সময় লাগতে পারে। জাস্ট আপনারা অপেক্ষা করবেন, আপনাদের সাইবারটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন যে আগে ছিল আমাদের সাইবার নেটওয়ার্ক, এখন কিন্তু এটা ওপি মেইন নেটের মাঝে চলে আসছে। ঠিক আছে,
তো এখন হচ্ছে আমাদের ওপি মেইননেটে চলে আসছে। এখন আমরা এই সাইবারটাকে কী করতে পারি, সোয়াপ করে হচ্ছে আমরা ইউএসডিটিতে রূপান্তর করতে পারি, অথবা এখান থেকে আমরা সরাসরি হচ্ছে এক্সচেঞ্জারের মাঝে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আমাদের বাইন্যান্স ওয়েব3 এক্সচেঞ্জারের মাঝে এখান থেকে এটা নিয়ে যেতে পারবো। এর জন্য আপনাদের দেখেন, এটা যেহেতু ওপি মেইননেটে আছে, এই জন্য আমাদের কিন্তু ওপি মেইননেটে ইথিরিয়াম থাকতে হবে। ঠিক আছে, আবার আমাদের ওপি মেইননেটে ইথিরিয়াম লাগবে, আমরা যাই করি না কেন। তো আপনারা হচ্ছে ওপি মেইননেটে ইথিরিয়াম নিয়ে আসবেন। ওপি মেইননেট নেটওয়ার্কের মাধ্যমে আপনার ওপি মেইননেটের ইথিরিয়ামটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখন আমাদের যেটা করতে হবে, দেখেন যে সাইবারটা আমরা এখন এখান থেকে এক্সচেঞ্জারের মাঝে নিয়ে যাব। এই জন্য দেখেন আমরা যে এক্সচেঞ্জারে চলে যাব, এখানে এক্সচেঞ্জারে আসার পরে দেখেন যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সাইবার লিখে সার্চ করে দেবো। ঠিক আছে, সাইবার লিখে সার্চ করব। তো সাইবার চলে আসছে, আমরা এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবো হচ্ছে অপটিমিজমে। দেখেন উপরেরটাই অপটিমিজম, এই নেটওয়ার্কটা হচ্ছে আমরা সিলেক্ট করব। ওকেতে ক্লিক করে দিয়ে যে এখান থেকে অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে কপি করে নেব। ঠিক আছে, অ্যাড্রেসটা কপি করার পরে আমরা এখান থেকে আবার ওয়েব3 মাঝে চলে যাব। আমরা এক্সচেঞ্জারের মাঝে সাইবার নিয়ে এসে এখান থেকে কনভার্ট করে আমরা ইউএসডিটি বানাতে পারবো। তো দেখেন আমরা এখানে চলে আসলাম। জাস্ট এখন আমরা যে সাইবারের মাঝে ক্লিক করে দেবো, আমাদের যে অপটিমিজম নেটওয়ার্কের সাইবার, এই সাইবারে আমরা ক্লিক করব। এখন দেখেন যে আমরা এখানে সেন্ডের মাঝে ক্লিক করে দেব। তারপরে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি, অ্যাড্রেসে জাস্ট পেস্ট করে এখানে বসায় দেবো। দেখেন অ্যাড্রেস আমরা যেখানে বসায় দিছি, অ্যাড্রেস বসানো শেষ। তো এখন যেখান থেকে কন্টিনিউ অপশনের মাঝে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখন আমরা ম্যাক্স সম্পূর্ণ সাইবার হচ্ছে আমরা এখান থেকে ট্রান্সফার করব। দেখেন ম্যাক্স করে দিলাম, রিভিউ সেন্ডে ক্লিক করে দেব। তো দেখেন এরকম চলে আসবে। তো আমাদের অল্প পরিমাণ ফি লাগে, খুবই সামান্য পরিমাণ ইথিরিয়াম লাগে, 0.01 অর্থাৎ 1 সেন্টের সাইবারের ইথিরিয়াম লাগে, যেটা আপনারা বাইন্যান্স থেকে ইথিরিয়াম কনভার্ট করে হচ্ছে সাইবার অপটিমিজম নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে আপনারা ওয়েব3 মাঝে নিয়ে আসবেন আর কি, আসলে হবে। তারপরে দেখেন এখান থেকে কনফার্মের মাঝে আমরা ক্লিক করে দেবো। তারপরে ভেরিফিকেশনে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের ওই এক্সচেঞ্জারের মাঝে চলে যাবে। দেখেন আমাদের এখান থেকে দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে গেছে, ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে গেছে। আমরা ওকেতে ক্লিক করব, এখন এক্সচেঞ্জারে চলে যাবো, এক্সচেঞ্জারে এটা চলে আসবে। ঠিক আছে, একটু সময় লাগবে, 1-2 মিনিটের মতো সময় লাগে। অলরেডি দেখেন নোটিফিকেশন চলে আসছে ক্রিপ্টো সাইবার, দেখেন আমাদের এক্সচেঞ্জারে এটা চলে আসছে অলরেডি। এটা দেখেন এটা কনফার্মিং হচ্ছে, কনফার্মিং হলে আমরা এখান থেকে এটা কনভার্ট করে সেল দিতে পারবো। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখেন যে আমাদের সাইবার কিন্তু চলে আসছে, যে দেখতে পাচ্ছেন সাইবার স্পট ওয়ালেটের মধ্যে, বাইন্যান্সের স্পট ওয়ালেটের ভিতর আমরা কিন্তু সাইবার নিয়ে আসছি। এখন জাস্ট আমরা এখান থেকে সাইবারে যে ট্রেড অপশনে গিয়ে আমরা এটা কনভার্ট করে দিতে হবে। যে ট্রেড অপশনে যাব, হ্যাঁ, তো এখান থেকে আপনারা ট্রেড অপশনে আসবেন। আসার পরে উপরে কনভার্ট অপশন পেয়ে যাবেন কর্নারে, এই যে কর্নারে কনভার্ট অপশন পাবেন। কনভার্টে যাওয়ার পরে এখান থেকে উপরে রাখবেন সাইবার, নিচে হচ্ছে ইউএসডিটি করে দিবেন। ঠিক আছে, ইউএসডিটি করার পরে এটা ম্যাক্স করে দিয়ে আপনারা এটা কনভার্ট করে নেবেন। ঠিক আছে, এটা আমি এখন কনভার্ট করব না, আপনারা চাইলে কনভার্ট করে এটা ইউএসডিটিতে এভাবে রূপান্তর করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।